কাল দিল্লি থেকে বেরিয়ে ফার্স্ট যে হলটায় আমরা আসলাম ডিনার খাবো বলে, সেটা এই একটা শিবা ধাবা বলেছিল, কিন্তু এটা এত ধাবা নয়, একটা বিশাল বিশাল একটা রেস্টুরেন্ট। ভেতরটায় গেলে বোঝা যাবে। চলো, প্রচুর লোক। আমরা আগে বসছি এখানে। তন্দুরি রুটি, শাহি পনির, ফ্রাইড রাইস, খুব ভালো ছিল খাবার। খেয়ে আর এখান থেকে আমরা বেরোলাম। এই সকাল বড় হয়েতেই বেশ আলো হয়েছে, 6টা এমনি সময়। সবাই তখন ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ঘুমাচ্ছে বাসে। বাসটা ভালোই ছিল, সেমি স্লিপার বাস। আর মানে রাস্তায় খুব একটা কিছু অসুবিধা নেই। জয়ী ঘুমাচ্ছে এখানে। আমরা ঘুমিয়ে টুমিয়ে উঠে আমি একটু ছবি তুলবার চেষ্টা করছিলাম। তো যেটা মজার সেটা হলো, মানে রাস্তা আর নদী কিছু কিছু জায়গায় আমি দেখছি মানে একই লেভেলে। মানে এই জায়গাটা যেমন দেখ, এটা মনে হচ্ছে না যে মানে মেরিন ড্রাইভের মতো রিভার ড্রাইভ, নদী আর রাস্তা একই হাইটে। এই গত বছর শুনছিলাম না যে বৃষ্টিতে পুরো এই নদীটা বয়ে গেছিলো আর পুরো শহর তাবাহি হয়ে গেছিলো, মানে সেটা হওয়ারই কথা। নদী আর রাস্তা প্রায় একই লেভেলে, বেশ কিছু জায়গায় একটু উঁচু। যাকে এটা ব্যাস নদী বোধহয়। বেশ দেখতে দেখতে আর সূর্য উঠছে, দূরে বরফের পাহাড়গুলোর পিক বোঝা যাচ্ছে। এই আমরা পৌঁছে গেছি মানালি বাস স্ট্যান্ড। খুব ঠান্ডা নেমে সকালবেলা, তখন 7:30 বাজছে। এইসব বাস দাঁড়িয়ে রয়েছে। আরও আদি তো এসেই টুপি সোয়েটার সব পরে নিয়েছে। এখান থেকে আমরা একটা ক্যাব নিয়ে আমাদের হোটেলটা জাস্ট 2 কিলোমিটার। এই হোটেলে পৌঁছে গেলাম, লর্ডস রেসিডেন্সি, একদম নদীর ধারেই হোটেলটা, খুব সুন্দর। আদি ঢাকা নিয়ে নিয়েছে ঠান্ডায়। আর এখানে জানলার বাইরের ভিউটা অসাধারণ। নদীতে তো কুলকুল আওয়াজ আসছেই, সাথে দূরে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর পিকগুলো। এই যে দূরে পাহাড়। আর এটার সাথে আরেকটা রুম আছে, সেই রুমটাও অ্যাটাচড এর সাথে।